এমভি আব্দুল্লাহর মালিক প্রতিষ্ঠান KSRM গ্রুপের কার্যালয়। ঠিক এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। আরো কিছু তথ্যের জন্য আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, KSRM গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে এতদিনের সাহায্য সহযোগিতা বা আপডেট করা হয়েছে। এখন জাহাজ যেহেতু নোঙরের প্রস্তুতি নিচ্ছে, পরবর্তী কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে আর কি কি জানানো হয়েছে? ধন্যবাদ সিয়াম। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে অর্থাৎ 10 মিনিট আগে এখানকার যিনি মুখপাত্র রয়েছে মিনাজুল ইসলাম, উনি আমার সাথে কথা বলেছেন এবং উনি বলেছেন যে সেটি নোঙর করছে, অর্থাৎ সন্ধ্যার মধ্যেই সেটি নোঙর করবে, সেজন্য তথ্যই আমাদের জানানো হচ্ছে। আর আরেকটি জিনিস আমাদেরকে একটু বলেছে যে এখানকার কিছু পাথর ওনারা ওখানে খালাস করবে, খালাস করে হয়তো আজকে রাত্রি হয়তো সেখানেই থাকবে এবং আগামীকাল সকালে যে কোনো সময় ওনারা এই বঙ্গোপসাগরে অর্থাৎ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ওনারা অবস্থান করবে। সেখান থেকে ছোট লাইটারের জাহাজে করে তাদেরকে, অর্থাৎ যে 23 জন নাবিক এখানে রয়েছে সবাইকে লাইটারের জাহাজে করে যে কোনো একটি, এখানে অনেকগুলো ঘাট রয়েছে, যে কোনো একটি ঘাটে আনা হবে। ঠিক কোন যেই ঘাটেই আনা হয় সেই তারপরে আমাদের সাথে সেই আমরা সবার সাথে কথা বলতে পারবো, সে ধরনের তথ্যই আমাদের জানানো হচ্ছে। এবং এসআর শিপিং এর যিনি মেহরুল কবির রয়েছে সিইও, ওনার সাথে আমি কথা বলেছি এবং উনি যেটা বলছেন যে এটি যে ছিনতাই হওয়ার পর এটি যে মুক্ত হয়েছে, এটাতেই ওনারা প্রথমে যে দুবাইতে গিয়ে ওনারা এই যে ওনাদেরকে সবাইকে স্বাগত জানিয়েছে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সবার যে সহযোগিতা হয়েছে, এই সহযোগিতার কারণে এই জাহাজটি ওনারা মুক্ত করতে পেরেছে। তবে আমরা একটা জিনিস একটু ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আসলে কতটুকু টাকা ওনারা খরচ করেছে, সেটা অবশ্য বলতে রাজি হয়নি। তবে যেহেতু একটি অঙ্ক দিতে হয়েছে, তবে এবার যাতে কোনো রকম কোনো ছিনতাই না হয় সেই জন্য জাহাজে ওনারা একটি তার কাটার বেড়া দিয়েছে এবং এখানে কিছু গরম পানির ব্যবস্থা করেছে, যাতে কোনো জলদস্যু আবার ভবিষ্যতে কোনো সময় কোনো জায়গা থেকে খুব সহজে উঠে যেতে না পারে, সে ধরনের কিছু ব্যবস্থা ওনারা নিয়েছে তড়িৎ। এবং এই যে এইবার যে ছিনতাই হয়েছে, এবং অনেকেই অভিযোগ করছিলেন যে ওনারা একটি যে জায়গাটি সেফ জোন না, সেখানে বিভিন্ন নৌবাহিনীদেরকে অনেকেই ভাড়া করে, অর্থাৎ একটি টাকা দিলে সেই নৌবাহিনীরা নিরাপদ দূরত্বে তাদেরকে নিয়ে যায়, সে ধরনের একটি ওনারা কেন নেয়নি। তবে এই ব্যাপারটি ওনারা একটু এড়িয়ে গিয়েছেন। ওনারা বলেছেন যে জায়গায় জাহাজটি ছিনতাই হয়েছে সেখানে আসলে এ ধরনের কোনো ঘটনা ঘটবে সেটা তাদের কোনো ইয়েতেই ছিল না, অর্থাৎ ধারণার মধ্যেই ছিল না। তবে একটা জিনিস সুখবর হয়েছে যে এর আগে যে ওনাদেরই আরেকটি জাহাজ বণিকে ছিনতাই করা হয়েছিল, সেটি অবশ্য অনেকদিন সময় লেগেছে, তবে এইবার সময়টা একটু কম লেগেছে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরম্ভ করে এখানকার যে শিপিং এর যারা এর সাথে জড়িত, অর্থাৎ ডিজি শিপিং, সবাই একসাথে কাজ করেছে। এইবার এই কাজগুলো করার ফলে এই জাহাজটি খুব সহজেই উদ্ধার করতে পেরেছে এবং সুস্থভাবে এই নাবিকদেরকে ওনারা নিয়ে আসতে পেরেছে। এবং সুখবরটি হচ্ছে যে এই সন্ধ্যার মধ্যে, তো এখন আজান হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এটি নোঙর করে ফেলবে। আর এই কিছু পাথর ওখান থেকে খালাস করার পরে বাকিগুলো নিয়ে ওনারা চট্টগ্রামের বহির্নোঙরে কালকে যে কোনো সময় পৌঁছাবে এবং যেই ঘাটেই ওনারা পৌঁছায় লাইটারের জাহাজ দিয়েই তাদেরকে আসলে এখানকার যে ঘাটে নিয়ে আসা হবে। এবং অবশ্য আমরা এখানে ঠিক এই আমরা যেখানে রয়েছে যে বারেক বিল্ডিং KSRM কার্যালয়, এর পেছনে যে জাহাজের ক্যাপ্টেন ওনার বাসায় রয়েছে, আমরা একটু ওনার বাসায় যোগাযোগ করেছি, এবং ওনারা সবাই আসলে একটা ঈদের খুশির মতো কি অবস্থা, একটু ভালো ভালো রান্নার আয়োজন করছে। তবে আমরা একটু ঢুকতে চেয়েছিলাম সেই রান্নাঘরের কি অবস্থা, ওনারা বলছেন যে একটা ঈদের মতো অবস্থা, যে আমরা প্রথমে হয়তো ভেবেছিলাম যে এই আমাদের এই ছেলেকে পাবো না, কেউ বলছে ভাইকে পাবো না, কিন্তু সুখবরটি হচ্ছে ওনারা জীবিতভাবে এসছেন এবং হয়তো কালকে যে কোনো সময় ওনারা চট্টগ্রামে ওনাদের যার যার বাসায় চলে আসবেন। তো আপাতত তথ্যের মধ্যে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।